ওয়েলকাম সকলকে আর একটা নতুন ভিডিওতে। গতকাল সন্ধ্যের সময় আমরা একটা গোল্ডেন ফ্রেমের সাক্ষী ছিলাম। সে জিৎ ফ্যান হোক, দেব ফ্যান হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান হোক, কিংবা সৌমের ফ্যান হোক, আবির চট্টোপাধ্যায়ের ফ্যান হোক, যারই ফ্যান হোক না কেন, একটা ফ্রেম আমরা দেখেছি কালকে সন্ধ্যের সময় সাউথ সিটি মলের আইনক্সে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আহ্বানে সেখানে সমস্ত ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রির কলাকুশলীরা সেখানে হাজির ছিলেন। তার থেকে বড় কথা, সব থেকে বড় বড় নাম বা প্রথম সারির যে নাম, সেগুলো মানে সেই মানুষগুলো সেখানে হাজির ছিল বা উপস্থিত ছিল। তার মধ্যে অন্যতম ছিল দেব, জিৎ, সোহম, আবির চ্যাটার্জি, এরা তো ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্বয়ং ছিলেন। তো এ ধরনের একটা ফ্রেম দেখে সবাই উচ্ছ্বাসিত, সবাই মানে প্রশংসা ভাসিয়ে দিচ্ছে। ফেসবুক, ইউটিউব খুললেই এখন এই ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো সবার প্রশ্ন একটা জায়গায় এসে আটকে যাচ্ছে যে এই রকম ফ্রেম আমরা কবে দেখতে পাবো? কারণ বলিউডে এরকম অনেক কাজ হয়, মাল্টি স্টারার প্রচুর কাজ হয়। থেকে বড় উলমান্দানা যে জিনিসটাকে নিয়ে, সেটা হচ্ছে দেব এবং জিৎ আবার কবে একসাথে কাজ করবেন। তার সঙ্গে আর একটা জিনিস রয়েছে, প্রসেনজিৎ এবং জিৎ কবে একসাথে কাজ করবেন, বা তিনজনই কি একসাথে কাজ করতে পারে। তো এই ব্যাপারটা শোনার পর অনেকে হাসতে পারেন যে এরা একসাথে অ্যাফোর্ড করতে পারবে, কেন অ্যাফোর্ড করতে পারবে না। একটা টাইম ছিল, মানে একটু পিছনে ব্যাকে যাচ্ছি, যেখানে তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেক, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত এরা একসাথে কাজ করেছে। সেই সময় কিন্তু, সেই সময়ের নিরিখে এদের কিন্তু পেমেন্ট ভালো ছিল। হ্যাঁ, বাজেট কম ছিল, কিন্তু তাদের পেমেন্ট সেই টাইমের বেসিসে ঠিকঠাক ছিল। তো তখন যদি তখনকার প্রডিউসাররা যদি সেটা করতে পারে, এখন আমাদের এখানে কত ভালো ভালো প্রডিউসার রয়েছে। জিৎ নিজে প্রডিউসার রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে প্রডিউসার, দেব নিজে প্রডিউসার, তার সঙ্গে এসবিএফ রয়েছে, এসকে মুভিজ রয়েছে, রিলায়েন্স রয়েছে, প্রচুর বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে। আর এখন মার্কেটিংয়ের অনেক সুবিধা হয়ে গেছে। আর এই তিনটে নাম বা চারটে নাম বা দুটো নাম যদি একসাথে হয়, তো মানে এর থেকে মানে বড় রিটার্ন কিছু গিফট মানে সেই প্রোডাকশন হাউস পাবে বলে আমার মনে হয় না। মানে ফ্লপ তো দূরের কথা, বাট যে রিটার্নটা পাবে সেটা হয়তো তারা লাস্ট 5 বছর পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। তো যেটা বললাম প্রথমে, একটা প্রডিউস করার ব্যাপার রয়েছে, কিন্তু এত প্রোডাকশন হাউস রয়েছে, নিশ্চয়ই কাজটা করতে পারে, সেটা অসম্ভব কিছু না। এবার এসে দাঁড়াচ্ছে স্ক্রিপ্ট। হ্যাঁ, অবশ্যই এরম ধরনের সব লিডিং হিরোদের নিয়ে কাজ করতে গেলে স্ক্রিপ্ট কিন্তু বিশাল ভালো, একদম চাবুক একটা স্ক্রিপ্ট হতে হবে। তো সেটা যদি ভালো হয়, ইভেন জিৎ বলেছে নিজের ইন্টারভিউতে যে হ্যাঁ, যদি সেরকম স্ক্রিপ্ট পাই আমি কাজ করতে অলওয়েজ রেডি রয়েছি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাই বলেছে, কথা হচ্ছে যদি সেরকম স্ক্রিপ্ট পাই তাহলে নিশ্চয়ই কাজ করবো। দেবও সেম, সবার কথা এক, স্ক্রিপ্ট। তো বর্তমানে কি হচ্ছে, একটা টাইম গেছে আমাদের ইন্ডাস্ট্রিতে সাউথের মুভি কপি করতে করতে নিজেরা স্ক্রিপ্ট লেখা ভুলে গেছি। তো সে ধরনের স্ক্রিপ্ট আর লেখা হয় না, বিশেষ করে মশালা মুভির জন্য, কমার্শিয়াল মুভির জন্য। স্ক্রিপ্ট রাইটার নেই আমি সেটা বলছি না, অনেক ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার রয়েছে যারা কাজ করছে, কিন্তু সেই মুভিগুলো কিন্তু অন্য জনারের। এই হার্ডকোর কমার্শিয়াল মুভি লেখা, সংলাপ লেখা, এই সমস্ত কিছু করার মতন আমার মনে হয় এখন স্ক্রিপ্ট রাইটার বাংলাতে নেই। তো সেক্ষেত্রে একটা ল্যাগ দেখা যাচ্ছে। আর এরকম বড় বড় স্টার যখন একটা মুভিতে কাজ করবে সবাই একসাথে, অবশ্যই স্ক্রিপ্ট বিরাট বড় ম্যাটার করবে। তো স্ক্রিপ্টের ব্যাপারটা সবার ফার্স্ট আসছে, তো সেই জিনিসটাই হচ্ছে না, যার কারণে আমরা একসাথে দেখতে পাচ্ছি না। এটা একটা বড় মানে কারণ, যেটার জন্য এরা একসাথে একই ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি না। কাল যেটা দেখে আমরা উচ্ছ্বাসিত হয়েছি, সেটা পর্দায় কবে দেখবো বড় প্রশ্নচিহ্ন, এই শুধুমাত্র স্ক্রিপ্টের কারণে। এবার ইন্ডাস্ট্রির মধ্যে বা ইন্ডাস্ট্রির বাইরে একটা কথা উঠে আসে এদেরকে নিয়ে, যে এদের নিজেদের মধ্যে ইগো রয়েছে, তো তাই জন্য তারা কাজ করতে চায় না। কিন্তু অনেক ইন্টারভিউতে আমরা দেখেছি এরা নিজেরাই বলেছে যে যদি স্ক্রিপ্ট সেরকম পাচ্ছি, সব কিছু ঠিকঠাক থাকছে, কাজ করবো, কেন করবো না। আর কালকের যে ছবিটা আমরা দেখলাম, যে ফ্রেমটা আমরা দেখলাম, এরপরে আমার মনে হয় না যে এদের মধ্যে কারো ইগো রয়েছে। অযোগ্যর প্রিমিয়ারে এদের জন্য স্পেশাল স্ক্রিনিং করা হয়েছিল, সবাই এসছে। তো আই খুকুয়ায় যে প্রোডাকশন, জিতের প্রোডাকশন, তার আন্ডারে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করেছে, দেবের প্রোডাকশন হাউসে কিন্তু বুম্বাদা কাজ করেছে। তো এইরকম কোনো ব্যাপার না, বুম্বাদা একটা বিশাল বড় লেভেলের একটা স্টারডাম হোল্ড করে, এটা সবাই কম বেশি আমরা জানি। আর এত বছরের দীর্ঘ কেরিয়ার, সেই মানুষটা যখন সবার সঙ্গে রিচ আউট করছে, সবার কাছে গিয়ে কাজ করছে, সেই মানুষটার কোনো ইগো থাকতে পারে বলে আমার মনে হয় না। যদি জিতের কথা বলি, জিৎ নিজে ওপেনলি বলেছে যে আমি কাজ করতে চাই, দেবও বলে যদি স্ক্রিপ্ট পাই তো করবো। তো সমস্যাটা কোথায় আসছে? সমস্যা সেই স্ক্রিপ্ট। আমার মনে হয় স্ক্রিপ্ট হচ্ছে বড় একদম মেজর প্রবলেম, যেটা আমাদের বাংলায় এখন যেরকম বললাম, একটা টাইমে কপি করতে করতে এমন জায়গায় চলে গেছে কমার্শিয়াল মুভি লেখার মতো। যদি সেই অঞ্জন চৌধুরীর কথা বলি, সেই সময়কালের যে মুভি লেখা হতো, যে ধরনের চিত্রনাট্য তৈরি হতো, বর্তমানে কি সেটা হয় না। তারপরে এম.কে. সলিল এসেছিলেন, কাজ করেছেন, নিজের মতো কিছু কাজ করেছেন, কিন্তু বেশিরভাগ যে কাজগুলো উনি করেছেন সাউথের কপি মুভিগুলো, এখানে উনি চিত্রনাট্য লিখেছেন, ওনার মতন করে সাজিয়েছেন, বা ডিরেক্টরের যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তিনি কাজ করেছেন। বাট স্বতন্ত্রভাবে কাজ করার যে স্ক্রিপ্ট রাইটার বর্তমান সময় দাঁড়িয়ে
কাহিনীকার সেই জিনিসটা কিন্তু বর্তমানে নেই, যেটার জন্য এই ধরনের স্টারদের একসাথে কিন্তু কাজ করানো সম্ভব হচ্ছে না। সাউথে দেখুন, ওদের গল্পগুলো দেখুন ইউনিক, আমার সাথে স্ক্রিপ্ট যদি ঠিক থাকে তারপরে তো একটা স্টার রাজি হবে। তার মতন যদি না হচ্ছে, এতদিন ধরে তারা কাজ করছে, তারা একটা জায়গা তৈরি করেছে, যা তা স্ক্রিপ্টে তারা কাজ করতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে স্ক্রিপ্ট। যাই হোক, এইরকম ধরনের ফ্রেম দেখে আমরা কালকে খুশি হয়েছি। অযোগ্যর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আহ্বানে সবাই এসছে, এটা আমাদের কাছে অনেক আনন্দের ব্যাপার। তো আমরা চাই এই ফিল্মটা সিনেমা হলে যাতে দেখতে পারি।